গতকালকে তার কনিষ্ঠ ছেলে মাসুদ বিন সাঈদী হাফিজাহুল্লাহ তিনি সাংবাদিকদেরকে বলেছেন, এবং আর টেলিভিশনের সাংবাদিকতার মধ্যে তিনি পোর্টালের মধ্যে বক্তব্য এসেছে, আমি নিজে পড়েছি। তিনি বলেছেন আমার বাবাকে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছে। তাই যদি না হতো, তিনি যদি প্রকৃত অর্থে অসুস্থ হতেন, তাহলে তাকে যখন কারাগার থেকে ডক্টরের কাছে নেওয়া হলো, তার সন্তানদেরকে তার কাছে যেতে দেওয়া হলো না কেন? কথা বলেন। এক নাম্বার। দু নাম্বার, তিনি যদি আসলেই মুমূর্ষ অবস্থায় থেকে থাকেন, এই পৃথিবীর যত বড় পাপিষ্ঠ ব্যক্তি হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, যদি ফাঁসের দণ্ডিত আসামিও যদি কেউ হয়, তাহলে জীবনের শেষ মুহূর্তে সন্তানদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগটা দেওয়া হয়। কথা বলেন ভাই। জেলকুট আইনে এগুলো আছে না? জীবনের মতো শেষবারের মতো তার পরিবার পরিজন সন্তানাদের কাছ থেকে তাকে বিদায় নেওয়ার মতো একটা সুযোগ দেওয়া হয়। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি এমন কি অপরাধ করলেন, তার সন্তানদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার কাছে যেতে দেওয়া হলো না? এমনকি তাকে শহীদ করে দেওয়ার পরে তাকে ঢাকায় জানাজা পড়তে দেওয়া হলো না। এমনকি তাকে ব্যাক করে যখন পিরোজপুরে নেওয়া হলো, সেই পিরোজপুরে কবরে মাটি করে তাকে শোয়ানোর পরেও টানা 3 মাস পুলিশ দিয়া কবর কেন পাহারা দেওয়া হলো? এই সমস্ত আলামত প্রমাণ করে তারা চিন্তা করেছে 3 মাসে লাশটা পচে গেলে হাড্ডি চার হয়ে যাবে, আর কোনো আলামত বাকি থাকবে না। তারা যে বিষ প্রয়োগে হত্যা করেছে, যদি এখান থেকে উঠায় নেওয়া হয়, যদি কোনো আলামত সংগ্রহ করা হয়, এই ধান্দাগুলা করে তারা একজন আলেমের সাথে এই দেশে কত বড় মারাত্মক জুলুম করেছে। ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির হত্যার পুনঃ তদন্ত কমিটি গঠন করা হোক। আপনারা চান না ভাই? বিচার হওয়ার দরকার আছে না নাই? যদি এই সমস্ত শহীদদেরকে যারা মেরেছে তাদের বিচার যদি বাংলাদেশে না হয়, তাহলে ঘরে ঘরে হাসিনা তৈরি হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি এদেরকে শাস্তির আওতায় আনা না হয়, ঘরে ঘরে শাহরিয়ার কবির তৈরি হবে, মুনতাসির মামুন তৈরি হবে, সাবেক বিচারপতি ঘরে ঘরে কালামানিক তৈরি হবে। এই জন্য অপরাধ যারা করেছে প্রত্যেকটাকে বিচারের আওতায় এনে জুলাই আগস্টের হত্যাকারী এবং অসংখ্য আলেমদেরকে, শহীদদেরকে গুম খুন করে হত্যা যারা করেছে, তাদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করার আগ পর্যন্ত এই দেশের মানুষ আন্দোলন থেকে ক্ষান্ত হবে না। যদি আবার গোটা বাংলাদেশের আলেমরা ডাক দেন শহীদি কাফেলায় শামিল হতে প্রস্তুত আছেন কারা কারা, আমি দুহাত দেখতে চাই। আমার বন্ধুগণ, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, আমাদের বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। ঈমান কত মজবুত থাকতে হয় সেটা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে দেখে শিক্ষা গ্রহণ করো। বছরের বছর তাকে কারারুদ্ধ রাখা হলো, কম্প্রোমাইজ করেন নাই। তিনি যদি খালি একটি বারের মতো তাদের সাথে কম্প্রোমাইজিং এ চলে আসলেন, তাহলে এত বছর তাকে কারারুদ্ধ থাকতে হয় না। এমনকি আমরা বিশ্বাস করি সর্বশেষ তাকে যখন কারাগার থেকে বের করে হসপিটাল নেওয়া হয়েছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এটা গোটা জাতির বিশ্বাস, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। কারণ যে ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছে সে ছিল কুখ্যাত শাহবাগী ডাক্তার। আর এই শাহবাগী ডাক্তার আলেমদের মারাত্মক বিরোধী। এমনকি আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির ফাঁসির জন্য সে নিজে মিছিল করেছে শাহবাগে। এমন শিয়ালের হাতে আপনি মুরগি ছেড়ে দিয়েছেন, আপনি চিকিৎসার নামে তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছেন। তাকে যে হত্যা করা হয়েছে তার অসংখ্য আলামত আছে। গতকালকে তার কনিষ্ঠ ছেলে মাসুদ বিন সাঈদী হাফিজাহুল্লাহ তিনি সাংবাদিকদেরকে বলেছেন, এবং আর টেলিভিশনের সাংবাদিকতার মধ্যে তিনি পোর্টালের মধ্যে বক্তব্য এসেছে, আমি নিজে পড়েছি। তিনি বলেছেন আমার বাবাকে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছে। তাই যদি না হতো, তিনি যদি প্রকৃত অর্থে অসুস্থ হতেন, তাহলে তাকে যখন কারাগার থেকে ডক্টরের কাছে নেওয়া হলো, তার সন্তানদেরকে তার কাছে যেতে দেওয়া হলো না কেন? কথা বলেন। এক নাম্বার। দু নাম্বার, এদেশের মধ্যে গুপ্ত হত্যা চালাবার জন্য আবার দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে সাজাইয়া দেশের মধ্যে জঙ্গিবাদ আছে এমন নাটক করাইতেও পারে তারা।
এই জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যুবকরা, ইমানের ভিত যদি মজবুত না হয় আপনি টিকতে পারবেন না। ইমানের ভিতকে মজবুত করতে হবে। আর ইমানের ভিত তখন মজবুত হবে যখন আপনি সুন্নাহর উপর জীবন গঠন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। ওয়াদায় আবদ্ধ হন, আমার গোটা জিন্দেগি রসুলের সুন্নাহর জন্য কোরবান করে দিলাম। ইনশাআল্লাহ বলেন। রসুলের ভালোবাসা অন্তরে কার কার আছে ভাই? হ্যাঁ, মহব্বত অন্তরে আছে তো। আর এই মহব্বতের বহির প্রকাশ, এটার প্রতিফলন তখন হবে যদি আমার জীবনে সুন্নাহ থাকে। আমার জীবনে সুন্নতের আমল না থাকে তাহলে আমি ভণ্ড দাবিদার হয়ে যাব। আল্লাহ পাক যেন রসুলের প্রকৃত আশিক হিসেবে আমাদের সকলকে কবুল করে নেন। জোরে করে আমিন। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। প্রিয় ভাইরা, অনেক ভাইরা মাহফিলে কালেকশন করার জন্য নিয়ত করেছেন, দেওয়ারও নিয়ত করেছেন, নেওয়ারও নিয়ত করেছেন। মেহেরবানি করে যে যা পারেন, যেহেতু এই মাহফিলগুলো অনেক বছর পরে হয়েছে, এই মাহফিলের ধারাবাহিকতা প্রতি বছর অব্যাহত থাকে, এটা আপনারা চান না ইনশাল্লাহ? কারা কারা চান হাত দেখি। প্রতি বছর এই মাহফিলগুলো হোক এবং রাতে হোক, ব্যাপক হারে হোক। আর এবছরও দিনে তারা নিয়েছে, রাতে আমাদের শিডিউল এবছর পায় নাই। তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, অনেক দিন যোগাযোগ করেছে। আমার এই বছর 2024 সালের 25 সালের কোনো শিডিউল রাতের বেলায় না থাকাতে আমি এই জয়েন্ট প্রোগ্রামটা আজকে এখানে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে রাতের বেলার প্রস্তুতি নিয়ে বৃহৎ পরিসরে প্রোগ্রাম করার তৌফিক দান করে। জোরে করে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, রহমতের নজর দিয়া তাকায় দেখো আমরা গুনাহগার। দিনের বেলায় তোমার বান্দাদের শত ব্যস্ততা উপেক্ষা করে সকলে সমবেত হয়েছে, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয়েছে। তোমার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত দোকানে সকলে বাড়িয়ে দিয়েছে। মেহেরবানি করে আজকের আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, খালি হাতে কাউকে ফিরাই দিও না, সকলকেই বেগুনা মাসুম হিসেবে কবুল করে নাও। পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহেরবানি করে মহাব্বত পয়দা করে দাও। আমাদের সন্তান সন্ততি যারা আছেন সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে 30 পারা কোরআন হাফেজ তুমি তৈরি করে দাও। আল্লাহ, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য তুমি উর্বর বানায়া দাও। এই জমিনের মধ্যে আল্লাহ দ্বীন ও ইসলাম তুমি কায়েম করে দাও। আল্লাহ তাআলা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করে দাও। আয় আল্লাহ তাআলা, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যত ভাইরা জীবন দিয়েছেন, বোনেরা জীবন দিয়েছেন, সকলকেই তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আয় আল্লাহ তাআলা, খাস করে জুলাই আগস্ট বিপ্লবে রাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে জালেমের বিরুদ্ধে যারা জীবন দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকেও তুমি শাহাদাতের মর্যাদা নসিব করে দাও। কিয়ামতের দিন, মুসিবতের সময় এই দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله